আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আজকে আমি আরবি 29টি হরফ মশক করে দেব, ঠিক আছে? আমরা সকলে সুন্দর করে ধরবো, ঠিক আছে? সবাই রেডি তো? আচ্ছা, ধরেন। আলিফ, জোরে আলিফ, বা, বা, তা, সা, নরম হবে, সা, সা, জিম, আবার বলেন তো, ঠোঁটগুলো হয় কেন? র বলার সময় ঠোঁটগুলো হবে না, ঠিক আছে? লুক এট মি, আবার বলেন র, 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 রো, এরকম না, ঠিক আছে? মনে থাকবে? আমার কথা বুঝতে পারছো তুমি? গল্প করতে হচ্ছে কেন? এই গল্প করার দিকে তাকাও, লুক এট মি, আমার দিকে। হ্যাঁ, মনোযোগ সহকারে ধরতে হবে, তাহলে আমরা সুন্দর করে পড়তে পারবো। বেসিক অর্থাৎ আরবি বর্ণমালা অর্থাৎ এই হরফগুলো সুন্দর করে যে উচ্চারণ করতে পারবে তার তেলাওয়াত তত সুন্দর হবে ইনশাআল্লাহ। বুঝতে পারছো কথা? আচ্ছা, ধরেন রা, রা, জা, ঝা, ঝা, এরকম না, জা, আজ, আজ, ইজ, সবাই বলেন ইজ, উজ, জা, 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 সবাই বলেন আরো জোরে। মার্কাটা কি? জা মার্কা। হ্যাঁ, আচ্ছা, জা, জা, যেমন জামগরা বলে না, জামগরা বলে না? এই যেমন ধরে নাও সাব্বির, জি, সিয়াম, জি, এরকম বলি না? এরকম কেউ বলে যে হলো জি, এরকম কেউ বলে? সহজে বলে না জি, এরকম বলে না? এরকমই আওয়াজটা হবে জা, জা, আজ, জা, জা, যেমন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। বুঝতে পারছো? সকলে বলো ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। বুঝতে পারছো? র, জা, সিন, এরকম আওয়াজ হবে, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছো? এদিকে তাকাও, সিন, এখান থেকে জিপার মাঝখান থেকে, কোথা থেকে? জিপার মাঝখান থেকে। কত নম্বর মাখরাজ? কয় নম্বর? 6 নম্বর মাখরাজ। জিপার মধ্যখান, তাই না? শিন, সাদ, সা, সা, সু, এরকম
সাদ এরকম কিরকম হবে? সাদ বলার সময় কি ঠোঁট ফুল হবে? না। সাদ সাদ বদ অনেকে বলছে বদ এরকম না, ব ঠোঁট ফুল হবে না। এই এদিকে তাকাও, বদ মোটা আওয়াজ হবে। এই জিহ্বার মাথা আছে এখানে, হ্যাঁ এই জিহ্বার মাথাটুকু এখানে, এখানে হাতে দেখো শক্ত মাংস পিণ্ড আছে, হ্যাঁ ওই শক্ত মাংসর সঙ্গে এই জিহ্বার মাথাটুকু লেগে দিবা, তাহলেই উচ্চারণ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো কথা? এই আমার কথা বুঝতেছো তোমরা? হ্যাঁ ধরেন ও সবাই বলো সুন্দর করি, ও মন দিয়ে সবাই পড়েন, ও ওই তোয়াটাই আর কি আমি সুন্দর করে বলছি তাই। হ্যাঁ আবার খেয়াল করেন, এরকম অত কঠিন করে না, ঠিক আছে? বুঝতে পারছো? এরকম না, মনে থাকবে এরকম পড়বা। আমি যখন ছোট ছিলাম গ্রাম্মা মাদ্রাসা যখন পড়তাম মক্তবে, তখন মক্তবে পড়াইতে হতো হ্যাঁ এরকম, মানে যত চাপ দিতে পারি, কিন্তু আসলে এভাবে চাপ দিলে হরফের সিফাত তালাফুজ কিছুই ঠিক থাকবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা, আই স্বাভাবিক একবারে, হালকা একটু চাপ দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আই আই গা গাইব ওয়াই এরকম, ওয়াই ঠোঁটগুলো হবে না, ঠোঁটগুলো হবে না, গাইব ফা ফা কফ। এখন যদি বলি আমি মুস্তাকিম, এটা ভুল। ঠিক আছে, এবার পড়া যাবে না। ভালো করে খেয়াল করেন আমরা কোথায় ভুল বলি, ভুলগুলো কিন্তু তোমাদেরকে আমি বারবার বলে দিতেছি। হ্যাঁ এগুলো খেয়াল করতে হবে। এখন যখন ছাত্রদের পড়া ভুল হয় উচ্চারণের মধ্যে, কফ কফ কাফ লাম মিম। একবার সহজ না? লাম মিম সহজ না? এই লাম মিমের মতোই প্রত্যেকটা হরফকে চেষ্টা করে মেহনত করে করে কি করতে হবে, আমাদেরকে সহজ করে নিতে হবে। পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? কথা বলেন না কেন, পারবো? আল্লাহ তাআলা সকলকে এইভাবেই যেন পড়ার তৌফিক দান করে, বলে আমিন। মিম নুন ওয়াও ওয়াও। বলে না ফুল দেখলে ফুল যেমন ফুল আছে, ওয়াও ভেরি নাইস ফ্যান্টাস্টিক, বলে না এরকম আর কি, ওয়াও
ওয়াও এরকম না, শব্দ করো না ওয়াও ওয়াও এরকম এরকম না, ওয়াও ওয়াও একবার সহজেই ওয়াও ওয়াও হ্যাঁ 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 হামজা হামজা ইয়া ইয়া। এখন আসেন এই 29টি হরফের মধ্যে কিছু কিছু হরফ রয়েছে যেগুলো একই মতো উচ্চারণ হইতে চায়। যেমন পৃথক করে দিচ্ছি, জিম আর রয়ের পরে কি হয়, রর পর কি হয়, জা। এই জিম আর জা একই মতো হয়, অনেক সময় হইতে চায় না। আবার ধরেন সিন সদ একই মতো হইতে চায়, চাই কি চাই না, কিন্তু একই মতো উচ্চারণ করা যাবে। আচ্ছা এখন দেখেন আমরা এখন পার্থক্য করবো কিভাবে, তোমাদেরকে কিছু কৌশল শিখে দিচ্ছি। এটা তোমরা একা একাই যখন ফ্রি টাইম থাকবা, আসরের সময় যখন খেলার টাইম পাবা, তখন তোমরা এটা প্র্যাকটিস করবা, ঠিক আছে? করবা তো ইনশাআল্লাহ? আচ্ছা ধরেন দুইটা হাত এভাবে নেবেন, আমি আমার হাতে মাইক্রোফোন আছে এই জন্য নিতে পারতেছি না। এরকম দুইটা হাত নেবেন, এক হাতে নেবেন কি, এই হাতে ধরেন আমি নিলাম সদ, আর এই হাতে সিন। তাহলে সদ জবর কি হয়, স স, সিন জবর সা, সসা 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 সসা। উল্টা পাল্টা করে দিই, সাস আগে সিন এরপর সস, সাস। আবার জের দিব, কি দিব, জের দিয়ে উচ্চারণ করবো, সজের সুই, সিনা সুই। ঠোঁট গুলো বানাবো বাবা, দেখো ঠোঁট গোল হবে না, ঠোঁট গোল হবে না। আবার খেয়াল করেন, সজের সুই সুই সুই। আমার ঠোঁট কি গোল হয়েছে? আপনারা গোল করতেছেন কেন? সুই সুই সি সুই সি সুই সি। আবার বলেন, এইভাবে আমরা কি করব, জবর জেদ পেশ দিয়ে উচ্চারণ করব। এরপরে আসেন জিম আর জা, জিম আর কি, জা, জা জবর জা জা, জিম জবর জা, জা 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 জা। এখন জিমটা আগে নিব, হ্যাঁ, এবার জা পরে, জাজা 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 জাজা। পারবো তো ইনশাআল্লাহ? এখন দেখো ক আর তা, ক আর তা, দেখেন ক তা, ত জবর ত, তা জবর তা, ক তা ক তা। এখানে কি নিছি আমি, ক কি নিছি, এখানে অর্থাৎ ডান হাতে আমি ক নিয়েছি, বাম হাতে আমি তা হরফটি নিয়েছি। এখন আমি উচ্চারণ করতেছি কিভাবে দেখেন, ফলো করেন আপনারা আমাকে। ক ক তা ক তা ক তা ক তা ক তা ক তা। তোদের কি হয়, ওই 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 তি ওই তি ওই তি ওই তি। ঠোঁটগুলো হচ্ছে অনেকের ঠোঁটগুলো করা যাবে না, তো যে ওই 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 তি ওই তি ওই তি ওই তি। এরপর দেখেন আপনাদের সা, সা হরফ আছে না, সা আর সিনে পেশ লাগে। যেমন ইন্না আ'তাইনাকাল কাউসার, অনেকে বলে এরকম, বলে না? তাহলে সিন সিন আর সা পার্থক্য করব, সিন জবর সা আর সা জবর তা তা। আপনাদেরকে একটা কৌশল শিখে দেই, এই সা হরফকে আদায় করার মতন কৌশল। এই দেখো এদিক তাকাও,
সারা জীবন আদায় করবেন, জীবনও সা সা হবে না। কেমনে? এই জিব্বাটা একটু হালকা বের করে দিবা, তাহলেই দেখবা যে জীবনে কখনো এটা হবে না, কখনো সফল হতে পারবে না তোমরা যদি চেষ্টা করো। সা 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 হবে। হ্যাঁ, সবাই জিব্বা বের করে। রেডি? রেডি হন সবাই, সবাই আমার দিকে তাকান। সা সা। এখন শত চেষ্টা করলো আর সা সা হবে না, নরম হয়ে যাবে ইনশাআল্লাহ অটোমেটিক। ঠিক আছে? বুঝতে পেরেছো তো ইনশাআল্লাহ? আমি আলিফ থেকে ইয়া পর্যন্ত একটা হরফ একবার করে বলবো, দ্রুত বলবো, সবাই দ্রুত আমার সঙ্গে বলবে। ঠিক আছে? রেডি? আরেকবার। ঠিক আছে? আলিফ বা তা সা জিম হা খা খোনা খ খ দাল দাল র র زا زا سين شين صاد ضاد عين غين غين ها قاف كاف لام ميم نون واو ها হানা হ্যাঁ। প্রত্যেকটা হরফ হালকা করে এমানা করবা, তাহলে সুন্দর হবে ইনশাআল্লাহ। হ্যাঁ হামজা ইয়া হাসবুক